সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সয়েল হরাইজন। সয়েল হরাইজন বা মৃত্তিকার স্তর বলতে কী বোঝায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তা তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, তাহলে মৃত্তিকার স্তর বা সয়েল হরাইজন কি এই জিনিসটা বুঝতে পারবে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে বিভিন্ন মৃত্তিকার যে বৈশিষ্ট্যগুলো বা যে প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সয়েল হরাইজন বা মৃত্তিকার স্তর নিয়ে আলোচনা করব। তো আমরা যদি দেখি যে মাটিতে খুব বড় বা ছোট ছোট গর্ত খনন করি, বা আমরা যে গর্ত খনন করি বড় মাপের, তাহলে আমরা গর্ত যে দেওয়াল আছে, এই দেওয়ালে যদি আমরা লক্ষ্য করি, তাহলে পরিষ্কার কতগুলো স্তর আমরা দেখতে পাই। তোমরা দেখবে একটা মাটির মধ্যে বড় গর্ত করলে এই গর্তের দেওয়াল বরাবর কতগুলো স্তর লক্ষ্য করা যায়। মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে কয়েকটা স্তর আমরা দেখতে পাই, এবং প্রতিটি স্তরের রং এবং চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাগুণ পুরোটাই আলাদা, এবং যে বিভিন্ন ধরনের জৈব পদার্থগত বৈশিষ্ট্য বা বিভিন্ন খনিজ উপাদানগত বৈশিষ্ট্যর দিক দিয়েও এই স্তরগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা। এই স্তরগুলি অনুভূমিকভাবে বিস্তার লাভ করে। কীভাবে? অনুভূমিকভাবে। আবার আমরা যদি দেখি যে উলম্বভাবে একে অন্যের উপর বিন্যস্ত থাকে এরা, এবং আমরা যদি পরিষ্কারভাবে দেখি যে প্রকৃতপক্ষে প্রতিটি পরিণত মৃত্তিকাতেই, যেটা এ বি সি এই তিনটি স্তরের মধ্যে, বা আমরা যদি দেখি যে এই স্তরে কি হয়, একটা পরিণত মৃত্তিকার মধ্যে আমরা এইভাবে স্তরে স্তরে সজ্জিত বা সজ্জন আমরা লক্ষ্য করতে পারি বা দেখতে পাই। এর মধ্যে প্রতিটি স্তরকে, এই যে প্রত্যেকটা স্তর, এই প্রত্যেকটা স্তরকে বলা হয় সয়েল হরাইজন বা মৃত্তিকার স্তর। মনে রাখবে। তাহলে আমরা কি বললাম বা কি জানলাম, যে মৃত্তিকার গঠন প্রক্রিয়া সমূহের প্রভাবে মৃত্তিকার মধ্যে অনুভূমিকভাবে বিস্তারিত একাধিক পাতলা অথচ সুস্পষ্টভাবে বিয়োজিত অংশ সৃষ্টি করে। এগুলোকে মৃত্তিকার স্তর বা মৃত্তিকার হরাইজন বলা হয়ে থাকে। মনে রাখবে। তাহলে এই যে প্রত্যেকটা অনুভূমিক স্তরকে বলা হয় মৃত্তিকার হরাইজন। বোঝা গেল? এই মৃত্তিকার হরাইজনে কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমরা যেসব বৈশিষ্ট্য দেখতে পাই তার মধ্যে যে মৃত্তিকার এই হরাইজন বা স্তর প্রকৃতপক্ষে মৃত্তিকার ত্রিমাত্রিক একটা স্থানগত অবস্থা। ত্রিমাত্রিক, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানে দৈর্ঘ্য, প্রস্থ, আকার, এই বিষয়গুলো লক্ষ্য করা যায়। এছাড়া আমরা যদি দেখি যে সাধারণত পরিণত মৃত্তিকায় যে তিনটি প্রধান স্তর থাকে, যেমন যেগুলোর মধ্যে থেকে এ বি সি দ্বারা চিহ্নিত করা হয়। একটি নির্দিষ্ট মৃত্তিকায় আমরা যদি দেখি যে প্রতিটি স্তরে এই মৃত্তিকার সব ধর্ম উপস্থিত থাকে, তবে স্তরে স্তরে গভীরতা সব জায়গায় সমান হয় না, কারণ এক একটা জায়গায় এক এক ধরনের ডিপ বা গভীরতা লক্ষ্য করা যায়। আমরা যদি দেখি যে ভূমিরূপের প্রকৃতি, জলবায়ুর বৈশিষ্ট্য এবং আবহাওয়িকের তারতম্য বা যে ভেরিয়েশন প্রভৃতি বিষয়ের উপর এই স্তরের গভীরতা নির্ভর করে, এই মৃত্তিকার হরাইজনের গভীরতা নির্ভর করে। মনে রাখবে। এছাড়াও ভৌত, রাসায়নিক, যৌগিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মৃত্তিকার প্রধান স্তরগুলোকে আবার কয়েকটি উপস্তরে ভাগ করা যায়। যেমন এই মৃত্তিকার প্রতিটি স্তরে একটি সক্রিয় স্তর থাকে, যেমন এ স্তরে অ্যালুভিয়েশন, বি স্তরে ইলুভিয়েশন, সি স্তরে আবহবিকার যে বিভিন্ন কার্যকারিতা, বিভিন্ন ধরনের আবহবিকার যে অ্যাক্টিভিটি, সেগুলো লক্ষ্য করা যায়। এই ছিল মৃত্তিকার স্তর। পরবর্তী ক্লাসে আমি মৃত্তিকার যে পরিলেখ বা সয়েল প্রোফাইল নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকুন।